কোরআন পাকের মধ্যে 30 নম্বর পারায় সূরা ইখলাসের মধ্যে সর্বপ্রথমেই বলছেন আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ। হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। একদম বাংলা ভাষা, গ্রাম্য ভাষা, সবাই বুঝবেন। হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। আচ্ছা, আল্লাহর নিকটে অসম্ভব বলে কোনো জিনিস আছে? না না, নেই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের মাহবুবকে বলছেন, নিজের বন্ধুকে, নিজের নবীকে বলছেন, হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, আল্লাহর হুকুম ছাড়া একটা পাখি ডানা মারতে পারে না। তাহলে বুঝা কি গেল? আল্লাহ সারা কায়নাতকে সৃষ্টি করে কুল 18,000 মাখলুকাতকে, মানব জাতিকে খাস করে নিজের পরিচয় দিচ্ছেন ডাইরেক্ট নয়, নবীর ওসিলাতে, নিজের বন্ধুর ওসিলাতে। তাহলে বুঝা গেল সারা কায়নাতকে সৃষ্টি করেছেন খোদা, আর নিজেরই বান্দা বান্দীকে খোদা পরিচয় দিচ্ছেন নিজের বন্ধুর ওসিলাতে, নিজের নবীর আপনার জীবনে মারফতে, নিজের নবীর মাধ্যম দিয়ে। তাহলে খোদাকে পেতে হলে ডাইরেক্ট খোদা পাওয়া যাবে না, ওসিলার মাধ্যমেই খোদা পেতে হবে। জি জি, বেশক বেশক। ডাইরেক্ট খোদা পাওয়া যাবে না। হুজুর মাপ চাইছি, মাত্র 5টা মিনিট আমি চাইছি। আমার পূর্বে কয়েকজন বলেছেন আমরা যে ওলির দরবারে আসি, কেন আসি? আমরা এই জন্য ওলি দরবারে আসি, আমরা তো গুনাহগার মানুষ, আর যিনারা আল্লাহওয়ালা উনাদের নিকটে যদি যাই, উনাদের দয়া যদি হয়ে যায়, তো উনারা আল্লাহর কাছে দোয়া করে আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবেন। জি জি, এই সুবহানাল্লাহ। জন্য ওলিদের দরবারে যাই। আচ্ছা, নিজের নিজের পীরকে, আমার হুজুর সাহিবে সাজ্জাদা একটা শব্দ বললেন, আমি কিন্তু কালিমি গোলাম, কিন্তু উনিও আলে নবী, ইনিও আলে নবী, উনিও আলে নবী, ইনিও আলে নবী, আমরা আলে নবীর গোলাম। তো আমি তো ইয়া কালিমি বলি, কাউকে দেখেন ইয়া গাউস বলে, কাউকে দেখেন ইয়া খাজা বলে, কাউকে দেখেন তো ইয়া গোলাম আলী দস্তগীর বলে, কাউকে দেখেন তো ইয়া আইনাল হক বলে, কাউকে দেখেন তো ইয়া মুহতাসিম আলী বলে। এরা পেলো কোথায়? এই মাওলানা সাহেবরা, এই যে আমার শিক্ষক বসে আছে, ইনার কাছে আমি পড়েছি। ইনি আসার পরে না হুজুর আপনাদের এখানে আসার পরে? জি না, মদিনা শরীফে আমার নবী পর্দা করার পর, 4 ইয়ার পর্দা করার পর, মদিনাতে নবীর নাতি হুসাইন ইবনে আলী, একদম সংক্ষিপ্ত, হুসাইন ইবনে আলী বাহায়াত বেঁচে ছিলেন। আর মুলকে শাম থেকে একজন লোক, যার নাম কিতাবে লেখা আছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ওই মুলকে শাম থেকে ওই মদিনা শরীফের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ব্যবসায়িক ছিলেন লোকটা, বাণিজ্য করতেন। উনার দিলের মধ্যে এরাদা ছিল যে আলে নবীকে পেলে উনার হাতে হাত দিয়ে বিক্রি হব, মুরিদ হব। তো উনি মদিনা দিয়ে যাচ্ছিলেন, হুজুর ইমাম হুসেনের দরবারে গেলেন, গিয়ে হুজুরকে সালাম করলেন। সালাম কালাম হলো, বললেন হুজুর আমার বহুদিনের স্বপ্ন যে আমি আলে নবীর হাতে হাত দিয়ে বয়াত হব, মুরিদ হব, তো আপনি আমাকে মুরিদ করেন। হুজুর মুরিদ করলেন কে? নবীর নাতি হুসাইন মুরিদ হলেন। আর মুরিদ হওয়ার পর একজন পীরের কর্তব্য কি? নিজের মুরিদকে বলে দেওয়া, বেটা মিথ্যা বলবে না, শরীয়ত মেনে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজার মাসে রোজা রাখবে, হজ ফরজ হলে হজ করবে, যাকাত ওয়াজিব হলে যাকাত দেবে, শরীয়তের আইন বিধান মেনে চলবে। এটাই একজন পীরের নির্দেশ দেওয়া। তো হুজুর ইমাম হুসাইন ইবনে আলী নিজের মুরিদকে বলছেন, বেটা যাও তাহলে তুমি নিজের ব্যবসা বাণিজ্য করো, আল্লাহ হায়াতে রাখলে আবার দেখা হবে। উনি বলছেন যে হুজুর আমি যাচ্ছি, আমাকে বিদায় দেন। হুজুর যেমনই বিদায় দিয়েছেন, কয়েক কদম গেছেন, উনার পীর ইমাম হুসেন বলছেন, বেটা রুক যা, এই আমার মুরিদ দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন, ফিরে আসলেন। হুজুর বলেন, তো পীর বলছেন, হুজুর মাফ করবেন, আপনাদের কদমের ধুল যদি হতে পারি জীবন ধন্য হবে। আলে নবী ইবনে আলী, হুসাইন ইবনে আলী বলছেন, এই আমার মুরিদ শোনো, আমি তোমার পীর বলে দিলাম, আজ থেকে নিয়ে জিন্দেগিতে বেঁচে থাকাকালীন যদি কোনোদিন কোনো জায়গাতে মুসিবতে পড়ে যাও, কোনো বিপদে পড়ে যাও, তো তুমি নিজের পীরকে স্মরণ করিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি নিজের পীরকে স্মরণ করিও। আচ্ছা, ওই লোকটার পীরকে
কে ইমাম হুসেন কিনা উনার পীর বলছেন, এ আমার মুরিদ শোনো, তুমি যদি কোনোদিন মুসিবতে পড়ে যাও নিজের পীরকে স্মরণ করিও। উনি বুঝে গেলেন, ঠিক আছে হুজুর বিদায় দেন, সালাম দিয়ে বিদায়। ইমাম হুসেন কিছুদিন পর, কয়েক বছর পর 10ই মুহররম এলো, 61 হিজরি এলো, কারবালার ময়দানে গিয়ে জামে শাহাদাত পান করে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে চলে গেলেন। উনার পীর ইন্তেকাল, মুরিদ বেঁচে আছেন। আপ শুনেন, হযরতে ইমাম হুসেনের মুরিদ মুলকে শামে, উনি বাহায়াত আছেন, গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করে খায়। ব্যবসার খাতিরে অন্য কোন রাজ্যে গিয়েছিলেন ব্যবসা করতে, বা অন্য শহরে গিয়েছিলেন ব্যবসায়। ব্যবসা করে ফিরে আসার টাইমে একটা নদী পার হতে হচ্ছে। নৌকায় মাল জাল টাকা কড়ি যা পয়সা আছে সব নিয়ে বসলে নৌকার মাঝিকে বললেন, ভাই তাড়াতাড়ি চলো, আকাশের অবস্থা ভালো লাগছে না, নদীটা পার করে দাও। নৌকা মাঝি ছেড়ে দিল। মাঝ নদীতে যেমন আসলো, আকাশের দিকে তাকিয়ে দেখছেন কাল বৈশাখী ঝড় আসবে, এই মতো বাদল কালো হয়ে গেছে। এ মাঝি তাড়াতাড়ি করো। কি তাড়াতাড়ি করতে যাবে কি, আল্লাহর হুকুমে এমন ঝড় উঠলো, নৌকা মাঝ নদীতে হাবুডুবু খেতে লাগলো। হাবুডুবু খেতে লাগলো, নৌকায় জল ঢুকছে, আর কারু মাথা কাজ করছে না। সবাই একটাই কান্না করছে যে আল্লাহ, আর হয়তো বিবি বাল বাচ্চাকে দেখতে পেলাম না, বাড়ি যাওয়া হলো না, এই নদীর তলদেশে তলিয়ে যেতে হবে, মারা যাব। নৌকায় জল ঢুকতে লাগলো। ওই নৌকাতে ওই আব্দুল্লাহ ছিলেন, হযরতে হুসাইনের মুরিদও ছিলেন। উনার খেয়াল নেই যে পীর ইন্তেকাল করে গেছেন। ওই নৌকা ডুবা ডুবা অবস্থা, নৌকায় পানি প্রবেশ করছে। এহেন অবস্থাতে হযরতে গেরামি ওই আব্দুল্লাহ মুলকে শাম থেকে যিনি এসেছিলেন, উনি ওই নৌকার মধ্যে, মনে পড়লো পীর বলেছিলেন, যদি কোনোদিন মুসিবতে পড়ো নিজের পীরকে স্মরণ করিও। হযরতে গেরামি ওই টাইমে আব্দুল্লাহ ওই মাঝ নদীতে নৌকার উপরে দাঁড়িয়ে বলছে, ইয়া পীর ও মুর্শিদ আল মাদাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া হুসাইন আল মাদাদ। খালি বলা ছিল, নৌকা যে মুখে ছিল অপর দিকে, অন্য দিকে মরুভূমি এলাকা, খালি মুখ থেকে বেরিয়েছিল ইয়া হুসাইন আল মাদাদ, ইয়া শাইখ আল মাদাদ, ইয়া পীর ও মুর্শিদ আল মাদাদ। ওই দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে একটা ঘোড়াতে চড়ে, কালো লেবাসে, মুখে পর্দা দিয়ে, হাওয়ার বেগে ঘোড়া চালাতে চালাতে নদীর দিকে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা গোলামেরা বলেন তো, নদীর আপনার কি বলে সমতল জায়গাতে মাটির উপরে নৌকা আপনার এ চলে, ঘোড়া চলে, মাটিতে চলে কিনা? পানির উপরে চলবে, ঘোড়া দৌড়বে? আল্লাহু আকবার। কিতাব লেখক বলছে, ওই ঘোড়া বাহক, ঘোড়ায় সাওয়ারকারী নদীর জলের উপরে একই মতো ঘোড়া দৌড়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নৌকা ডুবছিল, ঘোড়ায় যিনি বসেছিলেন চেহারা তো দেখা যায় না, এক সাইড থেকে আঙ্গুলের ইশারা করলেন, নৌকা ডুবা থেকে বেঁচে নদীর তীরে লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় মুসিবত থেকে আপনি বাঁচলেন, জানতে চাইবেন না লোকটাকে কে বাঁচালেন? জি আব্দুল্লাহ নামক লোকটি ঘোড়া আপনার কি বলে নৌকা থেকে লাফ দিয়ে নেমে গেলেন, সামনে গিয়ে দাঁড়ালেন, হুজুর মাফ করবেন, এত বড় মুসিবত থেকে বাঁচলাম, আপনি বাঁচালেন, আপনি কে? একটু পরিচয় দেন, আপনার নাম কি, বাড়ি কোথায়? তো ঘোড়ায় যিনি বসে আছেন উনি বলছেন, বাবারে আমার পরিচয় নিও না, তুমি বেঁচে গেছো, বাড়ি যাও। বলে হুজুর আপনি যদি নাম ঠিকানা না বলেন তো চেহারা থেকে পর্দা তুলেন, চেহারা থেকে পর্দা তুলেন। তো আলে নবী আওলাদে আলী মুরিদ চাইলেন বলে যেমনই চেহারা থেকে পর্দা তুলেছেন, দেখতে পাওয়া গেল যিনি কয়েক বছর পূর্বে সরজমিনে কারবালাতে নবী পাকের উম্মত উম্মতির ঈমান বাঁচানোর জন্য জামে শাহাদাত বরণ করেছিলেন, এটা অন্য কেউ নয়, ফাতেমার লাল, আলীর শাহজাদা, নবীর দুলারা, হযরতে ইমামে হুসাইন আব্দুল্লাহর পীর ও মুর্শিদ আছেন। বলতে চাইছি উনি এসেছেন নিজের মুরিদকে বাঁচানোর জন্য, নিজের মাজারে মুকদ্দাস থেকে পাড়া গদির সমস্ত আশিকানকে বলছি, গোলাম আলীর দিওয়ানাকে বলছি, আগে দিল থেকে আব্দুল্লাহর মতো মেনে নাও।
গোলাম আলীর সাথে ইয়া গোলাম আলী বলে আপনি বাড়ি থেকে ডাক দেবেন মুসিবতে পড়ে শাহ গোলাম আলী দস্তগীর রুহানি জগতে আপনার নিকটে পৌঁছিয়ে সাহায্যের হাত বাড়িয়ে আপনাকে বাঁচিয়ে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ